হৃদয়ানন্দ নাচিতেছে কোথায়? নিতাই গৌর আস্তে আস্তে নাচতে নাচতে হৃদয়ানন্দের হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেল। ছুটে এসে জড়ি ধরে বলছেন, হারি আমি তোর গুরু হয়ে, নিতাই গৌরের বন্ধু হয়েও নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচাতে পারলাম না, হৃদয় মাঝে বসাতে পারলাম না। তুই আমার শিষ্য হয়েও নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচিয়ে দিবি। আজ থেকে তো হৃদয় আনন্দ না, আজ থেকে তো হৃদয় চৈতন্য। এই হলেন তোমার গুরুদেব। ভাই আমার গুরুদেব, আগো আমি তো বুঝতে পারি নাই আমার গুরু এত মহান। আপনি আমাকে কৃপা করুন, আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছে। গুরুদেব পাঠিয়েছে? আচ্ছা, কিসের জন্য বাবা? আমাকে কৃপা করে ব্রজের রাধা গোবিন্দ ভজন দান করুন। আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, এ পুরুষ দেহ নিয়ে কখনো রাধা গোবিন্দের ভজন হয় না। এ দেহকে প্রকৃতি দেহ করতে হবে। শোনো, আজ থেকে নিজেকে মনে করো ব্রজের এক অষ্টম বর্ষীয় বালিকা। তোমার নাম কনক মঞ্জরী। এই কনক মঞ্জরী রূপ নাম ধারণ পূর্বক তুমি ওই কুঞ্জ মন্দিরে ঝাড়ু দেবে, ঝাঁট দেবে। এই হচ্ছে তোমার সেবা। আহো, আমার গুরুদেবের কৃপা দেখুন, গুরু কৃপা কত বলবান। আমি বৃন্দাবনে সেই কুঞ্জ মন্দির সেবার অধিকার লাভ করলাম। তাই আজকে কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে। ঝাড় দিতে 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 আর গুরু স্তুতি গাইছে, জয় জয় শ্রী গুরু, গুরুই আমার প্রেম কল্প তরু। হ্যাঁ গো, আমার গুরুদেব কত মহান। গুরু সব স্তুতি গাইতে 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 একটা স্থানে গিয়ে দেখলেন যে একটি সুন্দর চরণের চিহ্ন, তার পাশে একটি রত্ন খচিত নূপুর পড়ে আছে। হাগো, নূপুরটি হাতে নিলেন, হয়তো কোনো ব্রজবাসিনীর, আমি তাকে দিয়ে দেব। যত্ন করে রেখে আবার সেবায় নিমগ্ন হলেন। গুরু প্রেম কল্প তরু অদ্ভুত জপ জপ পরকাশ। হরি বল। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। সময় তো অল্প, টেনে দিতে হবে, বিলম্ব দিতে হবে, একটু টেনে দিচ্ছি এর জন্য।